আর এই দেখো আমার প্রতিবেশী, এই যে আমার প্রতিবেশী। চলো, হ্যালো এভরিওয়ান, চলো নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আমরা মাম্মা আর মেয়ে মিলে কোথায় যাব? মোমোর হ্যাঁ ঘুরতে যাব। মোমো এখনো রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। তো চলো মোমোকে ঝটপট রেডি করে নিই, তারপরেই বেরিয়ে পড়বো। জানো কোথায় যেতে হবে? কোথায় যাবে? আমরা আজকে অনুচ্ছি বাড়ি যাব। না না, কৃষ্ণেন্দুর বাড়ি যাব আজকে। না, অনুচ্ছি বাড়ি যাব। চলো চলো বেরোই বেরোই চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে দুপুরবেলা ভর দুপুরে আমরা দেখো সাজুগুজু করে যাচ্ছি কোথায়, আসলে ঝিলিদি বলে একজন আছে, ওই মোমোদের স্কুলে পড়ে ওনার ছেলে, তো তাদের বাড়িতেই আমাদের সব মাম্মাদের বাচ্চাদের নিয়ে যেতে বলেছে, মানে ইনভাইট করেছে একটু, বললো আমি একটু রান্না বান্না করবো, তোরা আয়। তো সেখানেই যাচ্ছি। আর এখানেই যে টোটো থেকে নেমে এখন একটু হাঁটতে হবে আর কি এই রাস্তাটা দিয়ে। তো চলো যাওয়া যাক। কি বাবা চলো। তো ওইখানে টোটোতে নেমে এখন ভেতর দিকে বাড়িটা একটু, তো হেঁটে হেঁটে যাচ্ছে। তোমার ফ্রেন্ডের বাড়ি এই তো। আগের দিন আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম এই বাড়ির সামনে দিয়ে, তো সেদিনকেই দিদি চিনিয়ে দিয়েছিল, তাই আজকে আর মানে চিনতে কোনো অসুবিধা হয়নি, সোজা চলে আসলাম। আর দেখো কি সুন্দর মানে গাছপালা ঘেরা ওদের বাড়ির পরিবেশটা, দেখতে যতটাই সুন্দর লাগে কিন্তু মেনটেন করাও খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার আর কি। এখানে জুতো খুলবো? হ্যাঁ, চন্দাটা ওই যে কারা যেন আবার আসতে ওই তোর মনে হয় না? না না, তো অশ্বিনীর মা তো বললো সবে স্নান করে আসলো। ওই যে দুজন বেশ ফুল গাছ বেশ ভালো। এই মা জুতো খুলতে হবে না, ও তো শান্তই। ওর আবার শরীরটা খারাপ। কার? আদ্রিকের? বাবা খোলো, অদ্রিজার। হ্যাঁ, ঝিলিদিদের বাড়িটা খুবই সুন্দর, পুরনো বাড়ি ছিল আগে, সেখানেই আবার নতুন করে রেনোভেট করেছে। তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর নিচে দেখো এই দোলনা পেয়ে বাচ্চারা খুব খুশি। বাবা বলছে কামন ফলো মি, ফলো করবো তোমাকে বলে না, খুব ইংলিশ করে হয় না। চলো উপরে যাই। কোথায় ঢুকে যাচ্ছ? তো আমরা এখন দোতলায় উঠছি, এখানেই ওরা মানে মেনলি থাকে, আর নিচে রান্না বান্না সবকিছু ব্যবস্থা আছে, এছাড়া নিচে রুমও আছে, কিন্তু আমাদের বললো তোমরা উপরেই চলো। তো দেখো এই যে হল ঘরের মতো আর কি সুন্দর সবকিছু সাজানো গুছানো না। আর এখানে এই যে কৃষ্ণেন্দু মানে মোমোদের স্কুলে যে পড়ে ওদের ফ্রেন্ড, তার সব খেলনা নিয়ে ওরা খেলতে ব্যস্ত। এটা কার ঘর? আমি এখানে এটা কিন্তু কৃষ্ণেন্দু। তুমি বসো এখানে, বসো চুপচাপ। তো এই দেখো দিদিদের ঠাকুরের জায়গাটাও এত সুন্দর। এই দেখো কি সুন্দর মানে গোপাল লক্ষ্মী, তারপরে রাধা কৃষ্ণ সব কিছু আছে এখানে, বেশ সুন্দর লাগলো আমার জায়গাটা। আর ওই প্রদীপটা অনেকক্ষণ ধরে কিন্তু জ্বলছিল, দিদি বলল তিলের তেল দিয়ে জ্বালিয়ে রেখেছে, তো অনেকক্ষণই মানে জ্বলে ওটা। তো শিব ঠাকুরও আছেন, তো বেশ ভালো লাগলো। আর এই যে কৃষ্ণেন্দু দেখতে পাচ্ছ, ওরই বাড়ি। তো পেছনটাও পুরো মানে গাছপালা ঘেরা, মানে চারিদিকটাই বেশ ভালো, একদম স্টেশনের কাছেই বাড়ি দিদির, তাও চারিপাশটা মানে বেশ তোমার মেলা খোলা বলতে পারো, মানে খুব একটা বাড়িঘর যে আছে তা না। তোমরা বসো, বুঝলে আমি বড় ছেলের সাথে একটু খাইতে স্কুল থেকে আসলে খুব খিদে পেয়েছে। তোমরা বসো, দেখো লোকে তোমরা মারামারি করবে না, যে যার মতো খেলো, চুপচাপ বসে থাকো। হ্যাঁ ও লাফাতে পড়ে যাবে না? না না পড়ে যাবে না, ও লাফা তুমি। তো ঝিলিদি বললে শুনলো যে বড় ছেলেকে গিয়ে খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, কৃষ্ণেন্দু দিদির একমাত্র ছেলে নয়, দিদির আরও এক মেয়ে আর ছেলে আছে। কৃষ্ণেন্দু হচ্ছে ছোট ছেলে, মানে দিদির মোট 2 ছেলে 1 মেয়ে। তো আমরা একজনকে নিয়েই দেখো সামলাতে গিয়ে হাঁপিয়ে যাই। আর মানে এই এখনকার দিনেও দিদি মানে 3 জনকে নিয়ে কিভাবে যে ট্যাকেল করছে সেটাই ভেবে অবাক হয়ে যাই। তো এই যে গীতালি দিয়েও চলে আসলো, তো আমরা সেটাই ভাবছিলাম যে আমরা একজনকে নিয়ে মানে আমাদের বাদবাকি যে মাম্মা সবারই একজন করে, শুধু ঝিলিদিরই দেখো 3 জন 3টেকে নিয়ে সত্যি
সত্যি তাও এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি, মানে কি বলবো, এত বড় বাড়ি মেনটেন করা, আবার 3 জন বাচ্চা সামলানো, সত্যি দিদি পারেও। তারপর বাড়িতে আবার বয়স্ক মা বাবা আছেন। তো এই দেখো, এই যে অনুশ্রী চলে আসলো, ওর একটু লেট হলো আসতে, আর ও তো চিনতো না বাড়ি। তো আমি ওই বারান্দায় দাঁড়িয়েছিলাম আর ওকে ফোনে গাইড করছিলাম, তুমি সোজা আসো সোজা আসো। আমি তো দেখতে পাচ্ছিলাম আর ও আমাদের দেখতে পাচ্ছিল না। ও আস্তে আস্তে আমি একটা করে বাড়িতে ঢুকে পড়ছে, আমি বলছি আরে না এই বাড়িটা, তুমি সোজা আসো সোজা আসো। তারপরে মানে ঝিলিটির বাড়িটা একদম সোজা, গলির একদম শেষ মাথায়। তো দেখো এখন বাচ্চারা মানে সবাই খেলাধুলা নিয়ে এই যে ব্যস্ত হয়ে পড়েছে। না এটা ভালো আসলে সায়নার এখন ঘুমের টাইম, তো ওই জন্য একটু চুপচাপই ছিল। আর এদিকে তারপরে দিদি বললো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে, তোমরা নিচে চলো, বাচ্চাদেরকে এখন খাওয়াবে। তো আমরা মোটামুটি সকলেই বাড়ির থেকে বেরোনোর আগে ওদের একটু খাইয়ে নিয়ে এসেছি, কারণ নতুন পরিবেশে খাবে দাবে কিনা তো জানি না। তো আমরা বললাম আমরাই খেয়ে নিই, পরে ওদের একটু বাটিতে করে অল্প খাইয়ে দেবো। ও বাবা, চিকেনটা দেখো, লাল 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 চিকেন, লাল লাল চিকেন। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। চাটনিও আছে, আবার দেখো পায়েস করেছে। অন্ধকার হয়ে যাবে এখানটা। ফ্রাইড রাইস আর চিকেন করবে তো জানতামই, কিন্তু আবার দেখো চাটনি পায়েস কত কিছু। তিনি এখন আসলেন লক করে, বসে পড়ো। মানে দিদিদের ওপরেও রান্নাঘর আছে, কিন্তু মেন রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া, ডাইনিং সব কিছু কিন্তু দেখো নিচতলাতেই, ওপরে ওই ঘুমানোর জন্যই মানে ইউজ করা হয়। এই যে দিদি খুব ব্যস্ত আমাদের সবাইকে বেড়ে বেড়ে খাবার দিতে। তো আমার গলাটা বেশ শুকিয়ে আসছিল, অনেকক্ষণ জল খাইনি, তো প্রথমেই আগে একটু জল খেয়ে নিলাম। তারপর আবার ভাবছি যে না, বেশি জল খেয়ে পেট ভরানো যাবে না, এত লোভনীয় সব খাবার দাবার। আরো ভালো কিন্তু দেখবি, আরেকটা নে না, ওর ডায়েট করে না, ওটা এবার খুচরো পাওয়া যায়। হ্যাঁ ও ডায়েট করে, ও খুব ডায়েট করে, গাটা খায় না। দেখলে না কালকে গজা খেলো না, তাই না? ও তুমি আবার কবে গজা খাই? কালকে তুমি তো ছিল না, আমরা তো স্কুলে গেলাম ব্যারাকপুরে, এয়ারপোর্ট গজা এই বড় নিয়ে কে মিস করেছে। দেখো ও আজকে ব্লগ দিয়েছি, দেখবে গজা খাও। কালকে আমরা সেই কেবিতে গেছিলাম খোঁজ নিতে, আমি ও তোমাকে বলে ডায়েট করে, এটাও তো ডায়েট করে, মানে ডায়েট করে আবার কি আছে মেইনটেইন আছে। এই যে সঙ্গীতাকে আলু দেবো তো যা তো দেখতে ছোট লাগে কেন? আমার চুল না কাটিনি, অনেকদিন কাটিনি চুল। আরে খাও এবার, দেখো ঠান্ডা হয়ে যাবে সব। আমি সেটাই বলছি, খাবেছি অনেক খেতে পারবো, জানো না আমি হেভি টেস্ট হয়েছে না, জানো না খুব সুন্দর ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে। না না ভালো হয়েছে না, সেদিন কি তাহলে দিন ভালো লাগছে বলেছে, কি বলেছে দিন ঝিলিদির যদিও রান্নার লোক আছে, তাও ফ্রাইড রাইসটা তারপরে চিকেনের অনেক কিছু দেখিয়ে দেওয়া সব কিছু কিন্তু দিদিই করেছে। এছাড়াও তো সকালে প্রচুর রান্নাবান্না থাকে বলো রোজকার, তারপরে দাদা মানে খেয়ে অফিসে যাবে, টিফিন নিয়ে যাবে, এইসবগুলোও থাকে। তো তারই মাঝে আবার দেখো মানে রান্নাবান্না করে আমরা বলছিলাম এত ঝামেলা করছো তুমি, মানে আমাদের একটু মানে দিদির ইচ্ছা হলো যে ওনার বাড়িতে আমরা সবাই একটু যাব, একটু খাওয়া দাওয়া করবো, গল্পগুজব করব, সেই জন্যই আয়োজন। আগের দিন আমাদের বাড়িতে সবাই পিকনিক করতে এসেছিল, তখনই কিন্তু মানে দিদি আমাদের নিমন্ত্রণ করে গেছিল যে তোমরা সবাই আমার বাড়িতে যাবে। তো এই যে দেখছো পিছনে, এই যে দিদির বড় মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন মানে ভাইদের ভালোই দেখে শুনে রাখতে পারে, তো এই দিকে একটু সুবিধা হয়ে গেছে দিদির। আর আমি এদিকে মন দিয়ে চিকেন খাওয়াতে কনসেন্ট্রেট করছি, রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। মোমোকে মাঝে মধ্যে সাজছিলাম, কিন্তু ও একদমই আসছিল না, ও ওই খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো পরে আবার ওকে মানে একটুখানি নিয়ে খাইয়ে দিয়েছিলাম, তাও খুব বেশি খায়নি, ওই 1 পিস চিকেন অল্প ফ্রাইড রাইস দিয়ে মোমোকে খাইয়েছিলাম। তো এখন চাটনি পাঁপড় খেয়ে লাস্টে আবার দেখো এই যে পায়েসটাও কিন্তু মানে বেশ ভালো হয়েছিল। তারপর খেয়ে দিয়ে আমরা আবার ওপরে চলে আসলাম, আর এখানে বাচ্চারা আবার এই গাড়ি চেয়ার নিয়ে ব্যস্ত, আর মোমোর তো এই চেয়ারটা খুব পছন্দ হয়েছিল। বাবা একটু বসি, আর ওই চেয়ারটায় মোমো কাউকে বসতে দেবে না, কিন্তু তাই কি হয় বলো। আর ও উঠে পড়ছিল, তখন অন্য কেউ চেয়ারটায় বসলেই গড়াগড়ি করে কান্না। এদিকে আবার তৌসানি, ওর গাড়িটা যদি কেউ নিচ্ছিল
ও তোমার ওই বারান্দায় শুয়ে শুয়ে গড়াগড়ি করে কাঁদছিল। ও ভাবছে যে গড়াগড়ি করে কাঁদলে বাড়িতে যেমন সব কিছু পাওয়া যায় এখানেও হয়তো পাওয়া যাবে, কিন্তু সবাই তো বাচ্চা, সবাই ওই রকমই করছিল। তারপর এখানে আবার দেখো কৃষ্ণেন্দু মোমোর সাইকেলের পিছনে বসে পড়েছে। তো ও তো এমনিতেই সাইকেলটা চালাতে পারছে না, তার উপর আবার ওকে নিয়ে কি করে চালাবে। তো এই সবই মানে মাস্তি মজা সবাই করছিল। দেখো এই যে অদ্রিজা চেয়ারে বসে আছে আর মোমোকে ওই চেয়ারটাতেই বসতে হবে, আর ওদিকে ভূমিকাও এই গাড়িতে ওঠার জন্য কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। তো আমরা মোটামুটি ওদের পিছনেই ব্যস্ত ছিলাম। আর চন্দ্রা তো সবসময় টেনশনে ছিল, এই বুঝে আদ্রিক কাউকে মেরে দিল, তাই ও মানে মন খুলে সেরকম যে কিছু গল্পগুজব করবো সেটা আর হচ্ছিল না। এই এদের পেছনে পেছনেই আমাদের সময় কেটে যাচ্ছিল। ওদিকে নন্দিতা দিও দেখো খাওয়া দাওয়া, নন্দিতা দি মানে ঝিলিদির ভালো নাম নন্দিতা দি, তো ওই দিদিও দেখো সব মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে একটু আমাদের সাথে বসলো। আর এই যে বারান্দায় আমরা একটু মানে রোদে বসেছিলাম, রোদও পোয়াচ্ছিলাম আর গল্পও করছিলাম। ওদিকে তুতুনকেও অনুশ্রী খাইয়ে দিচ্ছিল। আরে এই চাদরটা দিয়ে পরে দাও না। ওই পাশে টোন না সাদা আর পছন্দের গাড়ি কিনা দেয় কালারিং ওকে দিয়ে দাও, তোমাকে এটা পরে দিচ্ছি। আসো ওটা বোনকে দিয়ে দাও। শাড়ি পরতে না। ওদিকে অদ্রিজারও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই সঙ্গীতা বেরিয়ে যেতে চাইছিল, তাই চন্দ্রাও বললো যাব। তাই আমি আর অনুশ্রী আমরাও ভাবলাম যে এত দূর এসছি যখন এই কাছে ফ্ল্যাটটাও দেখে যাব একবার, তাই জন্য ভাবলাম চলো তাহলে বেরিয়ে পড়া যাক। তো সবাই মিলে তারপরে তুতুদের খাওয়া হলো, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। নন্দিয়াদি বললো তোরা তো এই আসলি, এখন একটু টাইম পেলাম, একটু গল্প কর। আমি বলছি না, তারপরে বাচ্চাদের সব ঘুমটুমো পেয়ে গেছে না, সব খ্যান খ্যান শুরু করে দিয়েছে, তাই বাড়ি গিয়ে এদের ঘুম পাড়িয়ে দিই। ও তখন একটু ও মেরেছে ওকে। এই কোথায় যাচ্ছে? সবাই মারে মারামারি করবে। এই ওদেরকে সোজা পড়াবি না, ওকেও মারবে তুমি। হ্যালো না না না, চলো ভালোই কাটলো দিনটা, এখন আবার বাড়ি ফেরার পালা। চলো আসছি, পরে কথা বলবো। এই আমার মেয়েকে ধরো। তো আমাদের যে মানে নতুন ফ্ল্যাটটা নিচ্ছিলাম, তো ওটা তো তোমাদের দেখিয়েছি আগেও। তো আজকে ভাবলাম কতদূর কি কাজ হয়েছে চলো একবার দেখা যাক, আর ওদের বললাম তাহলে তোমরাও চলো একবার দেখে আসবে। তো দেখো এখন এদের সবাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে ওখানে। আর এই দেখো আমার প্রতিবেশী, এই যে আমার প্রতিবেশী। চলো তো চলো আরেকবার দেখে নিই কতদূর কি কাজ হলো। চলো জিমে ভর্তি হবে, চন্দ্রাও আসবে। চন্দ্রা আর আমাদের যে ফ্ল্যাটটা তার পাশেই কিন্তু জিম আছে, এটা অনেক দিনের জিম, অনেক পুরনো। তাই আমি আর অনুশ্রী যখনই এখান দিয়ে যাই আমরা মানে আলোচনা করি এখানে যখন থাকতে আসবো তখন এই জিমটায় আমরা ভর্তি হব আর জিম করব। তো চলো দেখা যাক কতদূর কি কাজ এগোলো, একবার তোমাদেরও দেখিয়ে দেবো। তো আমাদের ফ্ল্যাটটায় দেখলাম জল জমে আছে, কারণ প্লাস্টার হয়ে গেছে। তো প্লাস্টারে তো জল দিতে হয়, ওই জন্যই আর কি। তো ওদের বললাম চলো তাহলে অনুশ্রীরটা আগে দেখে আসি। তো এই যে অনুশ্রীর ফ্ল্যাটটায় আসলাম। তো এদিকটা তোমরা তো আগেই দেখেছো অনুশ্রীর ব্লগে। ওদের এখনো প্লাস্টার হয়নি, সামনের দিকের গুলো আস্তে আস্তে প্লাস্টার হচ্ছে, আস্তে আস্তে এই পেছনের দিকের গুলো হবে। তো অনেকটাই মেলা খোলা, বেশ ভালোই আলো আসছিল। আর এই ফ্ল্যাটের জায়গাটাও বেশ ভালো, দেখলে তো একদিকে জিম, তারপরে বাজার হাটও সামনে, আবার ওখানে মানে সাঁতারও শেখায়, পুকুর আছে, তারপরে ক্যারাটে ক্লাস, নাচ গান, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে বাচ্চাদের স্কুল টিচার সব কাছাকাছি। তো এখানে তাই জন্য মানে খুবই সুবিধা হলো, ওই জন্যই এখানে ফ্ল্যাটটা নিলাম আর কি। দেখো অনুশ্রী যখনই ওর ফ্ল্যাটে আসে খুবই আবেগাপ্লুত হয়ে যায়, ওই জন্য কিছুই বলতে পারছিল না। তারপর ওদের আবার বললাম চলো একবার দেখেই আসবে আমারটাও। তো ভেতরটাও তো জল ছিল না। তো এবার ফ্ল্যাট দেখা হয়ে গেল, আর বাচ্চা নিয়ে কতক্ষণই বা থাকবো। এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই সিঁড়ি থেকে উঠেই আমাদের ফ্ল্যাটটা, এখানে দাঁড়িয়েছিলাম। অনুশ্রী বললো আরেকবার ওর ফ্ল্যাটে কি একটা দেখে আসবে, ওই কাজটা হয়েছে কিনা, তারপরে টোটো করে এবার বাড়ি। তো ওরা অন্য একটা টোটোতে চলে গেল, কারণ ওদের বাড়িটা তো অন্যদিকে আর আমারটা আলাদা।
হ্যাঁ ওরা টোটো করে চলে গেল আমাদের অন্য টোটোতে। বাই করে দাও।